বিকশিত ভারত যাত্রাকে সামনে রেখে বুধবার প্রধানমন্ত্রী সরাসরি লাভার্থীদের সাথে মত বিনিময় করেন। তার সরাসরি সম্প্রচার অনুষ্ঠান দেখানো হয়। সে উপলক্ষে বিজেপির রাজ্য সভাপতি নয় বনমালীপুর মণ্ডলের অন্তর্গত ফ্লাওয়ার্স ক্লাবে বিজেপি কার্যকর্তাদের সাথে এই লাইভ অনুষ্ঠান দেখেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি এদিন ৬ আগরতলা মণ্ডলের উদ্যোগেও বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠানটি সরাসরি দেখেন মণ্ডল কর্তৃপক্ষ ও কার্যকর্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। আপনারা ইতিমধ্যে জানেন যে অবগত আছেন যে আমাদের মোদিজির গ্যারান্টির গাড়ি অর্থাৎ বিকশিত সংকল্প যাত্রা মোদিজি শুরুয়াত করেছে। তো তারই অঙ্গ হিসাবে আমাদের মোদিজির নেতৃত্বে যে গ্যারান্টির গাড়ি চলছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা কিভাবে লাভান্বিত হয়েছে সেই সম্পর্কে সময় সময় উনি তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন এবং সমস্ত আমাদের কার্যকর্তা তাদের সঙ্গেও আলাপ আলোচনা করেন। এবং আজকে আমরা ওনার এই যে লাইভ টেলিকাস্ট সেটা আমরা অনুধাবন করেছি এবং আমাদের কার্যকর্তারা সবাই সারা রাজ্যে কার্যকর্তারা তা অনুধাবন করেছেন এবং এটা থেকে ইন্সপায়ার হয়ে আগামী দিন এই বিকশিত সংকল্প যাত্রার যে গাড়ি মোদিজির গ্যারান্টির গাড়ি এই আমরা কিভাবে এই সমাজকে আরও বেশি করে মোদিজির যে প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো সেই প্রেরণা আমরা আজকের এই মোদিজির ভাষণ থেকে নিয়েছি। বামুটিয়ার একজন বাসীর সাথে উনি আলোচনা করেছেন এই বিষয় নিয়ে। হ্যাঁ, এটাই যে মোদিজির যে সংকল্প, মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, সেই প্রয়াস নিয়ে আমাদের মোদিজির সেই গ্যারান্টিওয়ালি গাড়ি চলছে। আর আজকে আমরা খুব আনন্দিত কারণ ত্রিপুরার বামুটিয়া বিধানসভার একজন যিনি লাভান্বিত হয়েছেন লাভার্থীর সঙ্গে উনি সরাসরি কথা বলেছেন। 2014 সাল থেকে মোদিজি যেদিন এই ভারতবর্ষের দায়িত্ব নিয়েছিলেন সেদিন থেকে সমগ্র ভারতবর্ষে একটি বিকাশের যাত্রা শুরু হয়েছে আমরা বলতে পারি। 2022 সালের 15 আগস্ট স্বাধীনতা দিবসের পুণ্যলগ্ন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটি আহ্বান রেখেছিলেন, সেটা হলো বিকশিত ভারতের, অর্থাৎ 2047 ভারতবর্ষের স্বাধীনতার 100তম বৎসর আমরা পালন করতে যাব। সে 2047-এর আগে ভারতবর্ষের 130 কোটি ভারতবাসীর প্রত্যেকের ঘর পর্যন্ত, প্রত্যেকের দরজা পর্যন্ত যেন অন্তত, যে এটা আমরা সবসময় বলি যে অন্তত অর্থাৎ প্রান্তিক ব্যক্তির বিকাশ, সরকারের সমস্ত যোজনা যেন প্রত্যেক মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, প্রত্যেক মানুষকে যেন বিকাশের মূল ধারার সঙ্গে যুক্ত করা যায়, উনি সেটা আহ্বান রেখেছিলেন জাতির প্রতি। এবং কিছুদিন আগে জনজাতি গৌরব দিবসে উনি ঝাড়খণ্ডের খুন্তি জেলা থেকে একটি বিকশিত সংকল্প ভারতের যাত্রা উনি শুরু করেছিলেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সমগ্র ভারতবর্ষের কোনায় কোনায় যারা লাভার্থী আছেন বিভিন্ন যোজনায়, প্রধানমন্ত্রী আবাসন যোজনা থেকে শুরু করে বিভিন্ন যোজনায় যারা লাভার্থী আছেন, সরকারি যোজনায় যারা বেনিফিট পেয়েছেন তাদের সঙ্গে উনি সংবাদ করবেন। এবং প্রত্যেক রাজ্যের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে এরকম আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী যে সম্বোধন, বিকশিত সংকল্প ভারত নিয়ে যে সম্বোধন আজ উনি করবেন এবং লাভার্থীদের সঙ্গে যে উনি মত বিনিময় করবেন সেটা আমরা এখানে বসে সবাই শুনব। আমরা 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের মণ্ডল কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। আমরা সবাই জানিয়েছেন সম্মানীয় মণ্ডল সভাপতি হিরালাল দেবনাথ মহোদয়, যারা অন্যান্য যারা বিধানসভা কেন্দ্রের যারা কর্পোরেটর জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র, অন্যান্য পদাধিকারীগণ সবাই মোর্চার থেকে প্রত্যেকে মিলে আমরা আজ প্রধানমন্ত্রীর যে সম্বোধন